যে চিন্তাধারা, সেটা একটা অন্য রকম পর্যায়ে। তো ধন্যবাদ যে নতুন সরকার তারা নিজেদের পশ্চিমবঙ্গ সরকার হিসাবে অভিহিত করেছে, এবং আমরাও এটাকে প্রচার করব, আমাদের মুখেও যেন প্রচারিত হয় যেটা পশ্চিমবঙ্গ সরকার। দল তো বিজেপি, তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা জয়লাভ করেছে, এটা তাদের গর্বের এবং আনন্দের বিষয়, সেটা তো তারা প্রচার করবেই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যেন পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত করি। তাহলে দেখবেন সেই সরকারের একটা মহিমাই আলাদা হবে, সেই সরকারের কার্যপ্রণালী একটা আলাদা হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সরকারের সমস্ত কাজকে গ্রহণ করবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই সরকারের ভালো মন্দ দিক সমালোচনা এবং প্রশংসা করবে। এটাই হচ্ছে এই সরকারের সবথেকে ভালো দিক। আমার মনে হয় আপনাদের কাছে তুলে ধরলাম এই কথাটা আমার এই বেদান্ত চ্যানেলের মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দর যে আদর্শ এখন ভারতবর্ষে প্রবাহিত হচ্ছে, স্বামী বিবেকানন্দ যা চেয়েছিলেন, ভারতবর্ষ শুধু আধ্যাত্মিকতা নয়, মানবতার দিক থেকে, সমাজ সংস্কারের দিক থেকে, মানুষের জীবনযাত্রার উন্নতির দিক থেকে ভারতবর্ষ এগিয়ে নিয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে সেই পথ আরও বিস্তার করবে, আরও সমৃদ্ধ করবে, আরও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমরা আশা করছি, এবং এই সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে আমরা সত্যি অভিবাদন জানাচ্ছি। তারা এই 10 দিনে তাদের প্রতিশ্রুতি মতো যে কর্মকাণ্ড তারা গ্রহণ করেছেন, যে তারা পজিটিভলিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে আমরা নিম্নগামী আমাদের যে গ্রাফ, যে আমাদের রেখা ছিল উন্নতি, সেটা আস্তে আস্তে আবার আমাদের উন্নতির দিকে যাবে, সেই আশা রাখছি। এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আমরা যেন এই সরকারকে আমরা পশ্চিমবঙ্গ সরকার বলে অভিহিত করি, আমাদের গর্বের সরকার বলে অভিহিত করি। যেমন আমাদের দেশের সরকার ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা বলার মধ্যে একটা দেখবেন অনেক গাম্ভীর্য, অনেক অনুভূতি, অনেক ইন্সপায়ার, অনেক 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 ঐতিহ্য কাজ করে। সেরকমই আমার পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা যখন আমরা বলবো, প্রচার করব, তখন দেখবেন আমাদের মধ্যেও একটা দেশাত্মবোধ, জাতীয়তা বোধ প্রবলভাবে জাগ্রত হচ্ছে, এবং যারা সরকার পরিচালনা করছেন তারাও উৎসাহিত হবেন, এবং আগামী দিনে আমাদের উন্নতির জন্য তারা আরও দৃঢ়ভাবে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। তারা কোনো রকম বৈষম্য না রেখেই তারা কিন্তু এগিয়ে যাবে, এই আশা রাখছি। আমার এই ছোট্ট কথা এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তুলে ধরলাম। স্বামী বিবেকানন্দর যে আদর্শ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে প্রতিফলিত হচ্ছে বা পরিস্ফুটিত হচ্ছে, সেটা থেকে